সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের রান্নার জোগাড় যন্ত্র দেখাচ্ছি। কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল হবে, লাল শাক ভাজা হবে, এটার মধ্যে ধুয়ে রেখেছি সব, আমের চাটনি হবে, টমেটো আর পেঁয়াজ তো লাগবে, এটা হচ্ছে মাছের তেল ভাজা হবে আলু দিয়ে, ঠিক আছে। আর এখানে হবে এঁচোড় দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, শসা আর লেবু বের করে রেখেছি, বাসন মাজা হয়ে গেছে, আদা রসুন কেটে রেখেছি, পেস্ট করব। এই যে চিংড়ি মাছটা ছাড়াবো। আর এখানে আছে হচ্ছে এই যে কাতলা মাছ, এক গাদা কাতলা মাছ তোমাদের দাদা নিয়ে এসছে, তোমাদের দাদার জন্য করেছি এখন আমি এই আলু ভাজা। এখানে আছে ভাত। এই হচ্ছে আমার সকালবেলার জোগাড় যন্ত্র। এখন কিন্তু বাজে 11:03, ঠিক আছে। চলো ঘরে যাই, বাকি কথা তোমাদেরকে বলছি। শান্টু ম্যাগি খেতে বসেছে, যাবে হচ্ছে জিমে, তাই তো বলছিল ভাত খেয়ে। আমি যে ভাত খেয়ে যাস না, ভাত খেয়ে জিম করা যায় না। এখানে আমি সব জামা কাপড়গুলো রান্না করতে করতে সব গোছাবো, ঘর ঝাড় দেবো, এগুলোও তাই করব। আজকে বেলফুল গাছে বেলফুল মনে হচ্ছে বেশি ফোটেনি, আর এই গাছটা ইয়েতে রেখে আসবো, ছাদে রেখে আসবো, এখানে হবে না গাছটা ভালো। এই মাটিটা খুঁড়ে মাটি দেবো। এই কাজ দুটো আজকে হবে না হয়তো, দেখি যবে সময় পাবো করব। ঠাকুরের সঙ্গে একটু দেখা করে যাই। এই যে হরে কৃষ্ণ, এই লাইট না জ্বালিয়ে পাখা চালাচ্ছি। কৃষ্ণ ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো, জয় জগন্নাথ। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে 11:05, তোমাদেরকে তো দেখালাম। এবার তোমরা বলবে শনিবার দিন দিদি তোমরা তো ভেজ খাও, আজকে কেন মাছ খাচ্ছ? যেহেতু বান্ধবীরা আসবে, মানুষজন আসলে তাকে নিরামিষ খাওয়াতে ভালো লাগে না। ওরা তো আর সবসময় আসে না, মাঝে মধ্যে অনেক দিন, 9 মাসে 6 মাসে একদিন আসে, তাদেরকে নিরামিষ খাওয়াতে ভালো লাগে বলো? আর ওদের আজকে ছাড়া আর কোনো সময় নেই। কি কাজে আসছে? অবশ্যই দরকারি কাজে আসছে, না হলে হয়তো আজকে আসতো না, অন্যদিন আসতো। দরকারি কাজটা হচ্ছে আমার যে শম্পা বান্ধবী যে ব্যারাকপুরে থাকে, ও একটা পেজ খুলবে, শান্টুকে দিয়ে একটা পেজ খোলাবে। তো শান্টু ও বারবারই বলছিল তোরা আমার বাড়ি আয়, কিন্তু না, ওর বাড়ি যাবো না, এখন হবে না। তো সেই জন্য আমি বলছি না তুই আয়। তাই জন্য সঙ্গীতা মানে দমদম সেদিনকে যে সঙ্গীতার বাড়ি গেলাম, সঙ্গীতা আর শম্পা দুই বান্ধবী আমার একদম ছোটোবেলার, একদম শিশুকালের বান্ধবী, তোমরা তো জানোই। তো ওরা দুজন আসবে। তো রান্নার কি অ্যারেঞ্জমেন্ট করেছি তোমাদের দেখালাম। শম্পা সঙ্গীতা দুজনেই বলেছে পাতলা করে মাছের ঝোল করবি। তো মাছের আমি ঝোল করছি, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব। দেখালাম তো কি রান্না করব। আর তোমাদের দাদার জন্য আলু ভেজে রেখেছি। ও বলেছে তোমরা খেও, কিন্তু আমি শনিবার মানবো, আমি শনিবার যেমন নিরামিষ খাই, আমাকে নিরামিষ কিছু করে দেবে। আমি বলছি ঠিক আছে তাহলে তোমাকে করে দেবো। ও তো এখন দুপুরবেলা খাবে না, রাত্রেবেলা আবার এসে খাবে, ওকে গরম গরম একটু ভাজা বড়া টড়া কিছু করে দিলেই ওর হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন আমার মাথার ওপর পাহাড় প্রমাণ কাজ। আর কালকে রাত্রেবেলা সেই 7টা 7:30টার সময় আমি মুড়ি চানাচুর খেয়েছিলাম, ওই হয়েছিল শেষ। এখন আমি ওটস দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে খাবো। ওটসের প্যাকেট একটা রূপার দোকান থেকে নিয়ে এসেছি, কালকে তোমাদেরকে দেখানো হয়নি। সেই ওটস দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে খাবো। খেয়ে দিয়ে তারপর আমি কাজ শুরু করব, মানে রান্না করতে করতেই আমি এই কাজগুলো করবো। আর তোমাদের দাদা এখন ঠাকুর পুজো দিচ্ছে, নিচে গেছে, ওই কমপ্লিট করে আসলে তোমাদের দাদাকে খেতে দেবো। শান্টু আর ও দুজনে মিলে বেরিয়ে যাবে। ফোন এসছে, বাপির ফোন বাজছে শান্টুর। চলো পরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। তো রান্না কিন্তু শুরু করে দিয়েছি। দেখো এই যে কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল, কিন্তু দুঃখের বিষয় একটাই, মাছের ঝোলটা আজকে সেরকম মানে ভালো হয়নি। এই মাছটা যদি ঝোল না করে আমি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে কালিয়া করতাম না, তাহলে বেশি ভালো হতো। যাই হোক, কাঁচকলাগুলো দেখে মনে ভাবলাম গা হাত পায়ে তো খুব ব্যথা, শরীরে ক্যালসিয়ামের খুব অভাব, কাঁচকলা দিয়ে ঝোল করি, কিন্তু সেরকম জুদ হয়নি ঝোলটা। যাই হোক, মোটামুটি হয়েছে আর কি। আর করেছিলাম হচ্ছে শাক ভাজা, দেখো আমার হয়ে গেছে। আর করব হচ্ছে এখন এঁচড় করছি, আর এরপরে মাছের তেলটা আলু দিয়ে ভাজবো। বেগুন আনতে বলেছিলাম তোমাদের দাদাকে, ও কিন্তু পুরো ভুলে গেছে, বলে কি আবার যাবো? আমি যে না, আর যেতে হবে না, এদিকে ভাতও কিন্তু বসি। এখন একটু ঘরে গিয়ে বসি, এঁচড়টা আস্তে আস্তে হোক একটু। বেজে গেছে কটা? বেজে গেছে 12:51। ও টাইম ঠিকই আছে আমার। তো এখন ওরা হঠাৎ করে ফোন করে বলছে, এখন না কিছুক্ষণ আগে ফোন করে বলছে খাবো না। আমি বলছি কি তোরা খাবি না? এটা কখনো হয়? বন্ধুর বাড়ি আসবি দুপুরবেলা খাবি না, এটা কোনো দিন হয়? বলে কি দেরি করে যাব। আমি বলছি দেরি করে আয় তাও ভালো, কিন্তু খাবি না বললে হবে না, খেতেই হবে। বলছে এত রোদ্দুরের মধ্যে পড়ে যাব। আমি বলছি পুরো বিকেলে আসাটা আলাদা ব্যাপার,
আর দুপুর 3টের সময় বাড়িতে আসাটা আলাদা ব্যাপার, তুই 3টের সময় আয় তোরা, কিন্তু না খেয়ে আয়, খেয়ে দিয়ে আসবি না। তো ওরা বাড়ি থেকে মনে হয় 2টোর দিকে বেরোবে, আস্তে আস্তে ওই 3:30 4টে বাজবে। ঠিক আছে, অসুবিধা নেই, আমার কাজ টাজ করি আস্তে ধীরে গুছিয়ে গাছিয়ে নিয়ে একেবারে আমি ওদের সাথেই খাবো। খেয়ে দিতে ভালো লাগে বলো, শান্টুকে খেতে দিয়ে দেবো। আর আমি দুপুরবেলা সকালবেলা ওটস দুধ আর কলা খেয়েছি, বেশ ভালো লেগেছে, আর পেটটা পুরো ভর্তি একদম ভালো লাগছে। এখানে কটা জামা কাপড় আছে, জামা কাপড়টা গোছাবো, রান্নাঘর মুছবো আর ঘর ঝাড় দেবো। এখন কাজ আছে আমার, সব কাজ করে নিই, পরে আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। এই যে সব কাজ করে এসেছি, এই ভাজাটা হলে আর আমের চাটনিটা হলে শেষ। বন্ধুরা টাইমটা দেখে নাও আগে, 1:34, সব কমপ্লিট। এই যে একদম সার্ফ দিয়ে একদম পরিষ্কার করেছি, সব কমপ্লিট। রান্নাবান্না পরে দেখাবো, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, এখন যাই স্নান করতে যাই। সব রান্না এখানে রেখেছি, আর এই যে ঘর দুয়ারে সব গোছানো হয়ে গেছে। এখন যাব নিচে, ঠাকুর ঘরেরও কাজ হয়ে গেছে, নিচে গিয়ে স্নান করবো। শান্টু মনে হয় জিম থেকে চলে এসছে, আর তোমাদেরকে তো বললাম ওরা দেরি করে যেই আসবে শুনেছি, আমি আলসেমি শুরু করেছি যে একটু পরে করবো, আস্তে আস্তে করবি রান্না, পরে রান্নাগুলো আস্তে আস্তে করেছি, ওই জন্য দেরি হয়ে গেছে। যাই হোক, এতগুলো পদ রান্না করতে সময়ও লাগে, কমপ্লিট হয়েছে। চলো যাই চান করে আসি, ওরা আসলে একসাথেই খাবো, আলাদা আলাদা খেতে ভালো লাগে না। ওরা আমাকে বলছে তুই খেয়ে নিবি, দেরি করবি না, কিন্তু তাই কি হয় বন্ধুরা, একসাথেই খাবো। এখন যাই নিচে যাই, একটুখানি বসবো, তারপর চানে যাব। বন্ধুরা বাজে 2:48, স্নান পুজো সব কমপ্লিট। বান্ধবীরা আসবে, বান্ধবীদের ছেড়ে কি খেতে ইচ্ছা করে বলো, ওরা আসুক তারপরে খাবো। ওরা বেরিয়ে গেছে, চলো তোমাদেরকে কি কি রান্না করেছি রান্নাগুলো দেখাই। রান্না করেছি ভাতটা পুরো গরম, এক্ষুনি নামালাম। এখানে আছে আমের চাটনি, পেছন দিয়ে দেখাচ্ছি তোমাদের। এখানে আছে এঁচোড় চিংড়ি, এটা হচ্ছে মাছের ঝোল, কাঁচকলা দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এটা হচ্ছে মাছের ডিম দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা, বেগুন ছিল না, বেগুন থাকলে বেগুন দিতাম। আর এটা হচ্ছে লাল শাক ভাজা। তো এই হচ্ছে আমার আজকে দুপুরে লাঞ্চ মেনু। শান্টুকে খেতে দিয়ে দেবো, শান্টু খিদে পেয়েছে, বলছিল মা খেতে দাও, ওকে খেতে দিয়ে দেবো। আর আমার বান্ধবীরা আসুক, আসলে একসাথে খাবো। পুজো দেওয়া হয়ে গেছে, বেশ শান্তি লাগছে। একটু আস্তে আস্তে করেছি কাজটা, কিন্তু সব কাজ কমপ্লিট করেছি। আর একটা কথা, সেটা হচ্ছে আমার যে বান্ধবী শম্পা আসছে, ও পেজ খুলতে আসছে, তো এখনও চ্যানেলের নাম ঠিক করিনি, আমরা পেজের নাম কি দেবো সেটা কিছুই ঠিক করিনি, শান্টু খুলে দেবে। তো দেখা যাক কী নাম দেওয়া যায়। আর ওকে সাপোর্ট করো, ওকে ভালোবাসা দিও। ও সোশ্যাল মিডিয়ায় আছে, ইনস্টাগ্রাম করে, একটা প্রোফাইল আছে শম্পা শিকদার, সেখানেও কাজ করে। তো একটা পেজ খুলে দেবো ওকে, ও খুব চাইছে আমাদের সঙ্গে কাজ করতে। তো অবশ্যই আমরা যারা যারা এই লাইনে আসতে চাও, যারা যারা কাজ করতে চাও, আমরা অবশ্যই তাদেরকে ইন্সপায়ার করি। অবশ্যই তোমরা আসো, কাজ করো, কেন পারবে না, নিশ্চয়ই পারবে। তো সেই জন্যই তো আমি ওটাই বলবো যে ওকে তোমরা সাপোর্ট করো। চ্যানেলের নামটা কি খুলছে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো, আগে বাড়ি আসুক। আর তারপরে 3 বান্ধবী মিলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু মাঠ ঘুরতে যাব আজকে। ওই আমাদের মানে মধ্যমগ্রামে, অনেকে ভাবে মধ্যমগ্রাম শহর, মাঠ ঠাট কিছু নেই, কিন্তু না, মাঠ আছে ওই পাশে। অনেকটা চলে যেতে হবে, অনেকটা রাস্তা চলে যেতে হবে। আগে যেমন কি 5-7 মিনিট হাঁটলে আমরা ধান জমি, ক্ষেত, মাঠ এগুলো পেতাম, কিন্তু এখন আর 5-7 মিনিট না, এখন প্রায় আধা ঘন্টা হাঁটতে হবে এখান থেকে ভেতরের দিকে, সেখানে গিয়ে মাঠ পাওয়া যাবে। তো সেখানে আজকে যাব, অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। অবশ্যই 3 বান্ধবী মিলে খুব মজা করব বিকেলটা। ওই জন্য সকাল থেকে সেরকম খুব একটা ভিডিও আমি শ্যুট করছি না, যেহেতু বিকেলবেলা খুব মজা হবে সেই জন্য। তো চলো বন্ধুরা আসুক, বান্ধবীরা আসুক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে পেজটা আগে খুলে নেব, খুলে নিয়ে আজকে থেকে শম্পাকে কাজ শুরু করে দেবো। কারণ আজকে আমাদের বাড়িতে আসবে, আজকে বেশ কয়েকটা ভিডিও শম্পার সঙ্গে আমি করব, যাতে তোমাদের একটুখানি সুবিধা হয়, যে সুস্মিতাদির বান্ধবী সেই হিসাবে তোমরা একটু সাপোর্ট করো। তো বান্ধবীরা আসুক, তারপরে তোমাদেরকে দেখাবো। আর আগের দিন তোমরা কমেন্ট করেছিলে যে দিদিভাই, যে বান্ধবীর বাড়ি গেলে সেই বান্ধবীকে তো তুমি ভালো করে দেখালেই না, আজকে আসুক, আসলেই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সেদিনকে আমার অনেক ভিডিওর ভুল হয়েছে, অনেক কিছু আমি শ্যুট করতে পারিনি, এত ইমোশনাল হয়ে পড়েছে আর এত আনন্দ ছিল, তো অনেক কিছু দেখাতে পারিনি। তো আজকে আমি তোমাদেরকে বলবো, নেক্সট টাইম যখন ওদের বাড়িতে যাব তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব নতুন করে। এই যে শান্টুকে খাবার গুছিয়ে দিয়ে দিয়েছি, ওর নিচে নিয়ে গিয়ে খাবে বলছে। যা নিয়ে যা, জল নিয়ে যা এক বোতলে, 1 ফোঁটা জল নেই নিচে।
এক ফোঁটাও জল নেই কিন্তু। চলে যাচ্ছিস তাও? বলছি এক ফোঁটাও জল নেই, তাও চলে যাচ্ছে। এক বোতল জল ভরে নিয়ে যা। এই যে, আর ও এঁচোড় চিংড়ি খাবে না। আজকে শাকটার মধ্যে একটু তেল বেশি হয়ে গেছে। যাক গে, না খেলে আর কি করবো, না খেলে না খা যা। বান্ধবীরা আসুক, কাছাকাছিই আছে, ফোন করেছিলাম এক্ষুনি, কাছাকাছিই আছে, আসুক, আসলে খাবো। খিদে পেয়ে গেছে, সকাল থেকে ওটস খেয়ে রয়েছি না, ওটস আর দুধ, ওটস আর কলা, তোমাদেরকে দেখানো হয়নি। এখন খিদে পেয়ে গেছে, আসুক। ওরা যদি না আসতো আজকেও ভাত খেতাম না, ডালিয়া সিদ্ধই খেতাম। আচ্ছা, ডালিয়া সিদ্ধই খেতাম। আসছে যখন আমি তাহলে একটু ভাত খাই। নুন লাগবে? আমার রান্না এমনিতেই নুন বেশি থাকে। নুন বেশি খাস না, কাঁচা নুন খাওয়া ভালো না, জানিস? আমি খাই না। তোকে তো শিখিয়েছি আমি না খাওয়া, তুই এখন আবার নুনটা নিচ্ছিস কেন? কম থাকে না, রান্নায় নুন থাকে, কম থাকে না। আমার রান্নায় নুন বেশি থাকে। জলটা নেই একটা, কিচ্ছু যেন তো থালায় আমি দেখি না পড়ে আছে। কাঁচকলাগুলো যদি না খেয়েছিস দেখিস দেখিস। কোনো সবজি খাওয়ানো যায় না, কোনো সবজি না। ওই যখন মেখে চটকে খাইয়ে দিই তখন খায়, তাছাড়া কোনো সবজি নিজে হাতে খেতে চায় না, মেখে খাবেই না। আমি খাইয়ে দিলে কিন্তু সব সবজি মানে 50 রকমের দিলে 50 রকমই খেয়ে নেবে, কিন্তু নিজে হাতে একা মেখে খাবে না, এমন সব সবজি ফেলে দেবে। সবজি অনেকদিন আছে আলাদা করে ভাত খাই, ও আগে খায় আমি পরে খাই, বা আমি আগে খাই ও পরে খায়। মাছের ঝোলের বাটির মধ্যে দেখি কি যেটা দিয়ে সবজি মাছের ঝোলে দিয়েছিলাম, যে সবজিটা সেটা ফেলে দিয়েছে। এরকম করে, জানো, ঘুম থেকে উঠে আমি দেখি যে ওরকম পড়ে রয়েছে, কেমন রাগ ওঠে দেখ বলো তাহলে। কোনো সবজি খেতে চায় না। বন্ধুরা দেখো, বেজে গেছে কিন্তু অনেক, 3:30, কটা বাজে? 3:45 মতো বাজে। আর বন্ধুরা জিজ্ঞেস করছে কোন বান্ধবীর বাড়ি গেছিলি, দেখালি না কেন? দেখাইনি কেন? এই যে আমার এই বান্ধবীর বাড়ি গেছিলাম, নিয়ে ও জুম করে দেখিয়ে দিলাম তোকে, একদম বাবা বড় করে দেখিয়ে দিলাম। এই বান্ধবীর বাড়ি গেছিলাম বন্ধুরা, সঙ্গীতা। আর এই বান্ধবীর বাড়ি আবার কদিন পরে যাব, নতুন বাড়ি হয়েছে তো সেটা দেখতে যাব আমরা। সম্পা তোকে আজকে রোগা রোগা লাগছে তো? এই রোদ্দুরে শুকিয়ে গেছে, মানে রোদ্দুরে শুকিয়ে গেছি। নে খা। আমাদের রান্না বান্না কি হয়েছে তোমরা তো জানোই, শাক ভাজা আর 2 রকমের ভাজা, আর এঁচোড় আর মাছ, আর হচ্ছে হ্যাঁ ওটা মাছের তেল দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ভাজা। কিন্তু বলেছি আমি যে তুমি মাছের তেল আনলে বেগুন আনলে না, বলে কি বেগুন আমি ভুলে গেছি, আবার যাবো। আমি না আজ যেতে হবে না, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজেছি, আর আমের চাটনি। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হবে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, এখানে কাজকর্ম হচ্ছে ওদের, পেজ খোলাখুলি চলছে। এই যে পেজের নাম রেখে দিয়েছি আমরা মিষ্টি শম্পা, পরে তোমরা সার্চ করে দেখো, এখনো ক্রিয়েট করা হয়নি একটাও। এই যে ওরা দুজন পেজ খুলছে আর আমরা দুজন, এই সঙ্গে তোরা আমার দুজনে সাদা হয়ে গেছে, দুজনেই সাদা সাদা করেছি। তো পেজটা খুলে দিক, এখনো ভিডিও তো ক্রিয়েট করা হয়নি, ভিডিও ক্রিয়েট করা হলে তোমাদেরকে তো নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। মিষ্টি শম্পা সার্চ করো, ওরে তোমরা দেখো। যেমনভাবে আমাকে সাপোর্ট করেছো, আমার পাশে থেকেছো, তেমনভাবে ওকেও কিন্তু সাপোর্ট করো তোমরা, ভালো ভালো ভিডিও দেবে। আর আমি আছি সঙ্গে, ওর সঙ্গে আমি আছি, ঠিক আছে? চলো এখন আমরা একটু মাঠের দিকে যাই, ঘুরে আসি আর ভিডিও করি। চলো আমরা আইসক্রিম খেতে খেতে বেরিয়েছি, মাঠের দিকে যাচ্ছি। বলেছিলাম বিকালে বেরোবো, হাঁটতে যাবো, এই করবো সেই করবো, এই যে শম্পা যাবে না। আমি এত হাঁটতে কি করবো বলো? আমি আর সঙ্গীতে যাচ্ছি, ও বলছে যাবে না। কি করবো? আমরা দুজন যাবো। আমি টোটো করে চলে যাচ্ছি চৌমাথা। ওই দেখ, আজকে তো ও একা যাচ্ছে, সেদিনকে ও একা যেতে চাইছিল না, তোদের বাড়ি থেকে যেদিনকে যাবে। বলতো তাহলে কি বলা উচিত? আমি হাঁটতে পারি না এত। তুই কিছু করছ কেন? এই ও বাবা, দেখেছো? ও বাবা, দেখেছো? ও কিছু কয় না। আবার আমি বলছি কস না কেন, ও মাথা নাড়াচ্ছে। ওরা যা ইচ্ছা কেমন পুড়ে, দেখো কেমন পুড়ে চলে যাচ্ছে। টাটা টাটা টাটা। বন্ধুরা ও হাঁটতে পারে না, ও চলে গেল। এখন আমরা দুজন যাই, এদিক ওদিক একটুখানি হাঁটি। হেঁটে চল, সম্পাদের বাড়ি যাবি? চল সম্পদের বাড়ি চল। চলো, আমাদের একটা বান্ধবীর বাড়ি আছে এখানে, ওই বান্ধবীর বাড়ি যাই, ঘুরে তারপর আমরা বাড়ি চলে যাবো। বন্ধুরা সম্পা তো চলে গেল, আমরা এসেছি আমার আরেক বান্ধবীর বাড়ি, শম্পার বাড়ি। এটা আমার আরেক বান্ধবী শম্পা, সব শম্পার লাইন লেগেছে। তুই এক শম্পা, ওই শম্পা চলে গেল তাড়াহুড়া করে, ওর মেয়ের জন্য জামা কিনবে পয়লা বৈশাখে, সেই জন্য। আমরা সব ক্লাস 5 থেকে একসঙ্গে পড়েছি, প্লাস কোচিনে বল, আমরা কোচিনেও একসাথে পড়তাম, কি মজা করতাম।
কি মজা আমরা করতাম। দেখো দুজনে হাসতে, ওরা কেউ কথা বলতে পারে না মনে হচ্ছে। দেখো 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 ওরা লজ্জায় হেসে হেসে মরে যাচ্ছে। দেখো ইস, তোদেরকে একটা করে যদি চ্যানেল খুলে দিই তোরা কি করবি? চ্যানেল তো চালাতে পারবি না রে, শুধু হাসা দেখাবি। ও হাসায় ফার্স্ট হবি, আচ্ছা আচ্ছা। এটা দেখ, এটাতে এতদিনেও এটা লজ্জা ভাঙেনি, মুখ তাকাতে লজ্জায় ও মরে যায়। এই দেখো চা দিয়েছে শম্পা, এই এত বিস্কুট আর এত চা, আমি তো চা খাবোই না এত। ঘুম আসছে আমার, খুব ঘুম পাচ্ছে, দেখ প্রচন্ড ঘুম পাচ্ছে। ও আমাদেরকে এক গাদা চা দিয়ে গেছে। সঙ্গীতাকে টোটোতে তুলতে যাচ্ছি, শম্পা তো চলে গেছে কোন কালে। তারপরে আমরা আর একটা বান্ধবীর বাড়ি গেলাম, ঘুরে টুরে এসে ওকে টোটোতে তুলে দিয়ে এসে ও চৌমাথায় নেমে যাবে, নেমে ওখান থেকে বাসে উঠে যাবে, যাবে দমদম। ট্রেনেও যাওয়া যায়, ট্রেনে গেলে তো বেশি সুবিধা রে তোর, দেখ। তা চলো ওকে তুলে দিয়ে তারপর বাড়ি আসি। যা, সামনে বসতে পারবি? সাবধানে যাস, বাড়িকে ফোন করিস। টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, সঙ্গীতা তো চলে গেছে অনেকক্ষণ, ওকে তুলে দিয়ে এসে আমি শুয়েছিলাম। এসে শ্রদ্ধা দিলাম, পুজো দিলাম, দিয়ে খুব ক্লান্ত লাগছিল, কারণ খেয়ে দিয়ে শুইনি তো, খেয়ে দিয়ে একটু শোয়া অভ্যেস। তো এসে একটুখানি শুয়েছিলাম। শান্তু একটা সিনেমা চালিয়ে দেখছে, ধুরন্ধর কি একটা সিনেমা বেরিয়েছে। বিরাট কোহলি বলেছে ধুরন্ধর খুব ভালো হয়েছে, সেই জন্য শান্টু ধুরন্ধরটা দেখতে হবে। মানে বিরাট কোহলি যা বলবে শান্টু তাই করবে, এরকম একটা ব্যাপার। তো রান্না বান্না তো সব রয়েছে। তোমাদের দাদা তো শনিবার নিরামিষ খায় জানো, ওকে একটু আলু ভাজা করে দিই। কি আলু ভেজে দেবো? ওকে একটু আলু ভেজে দিই, দিয়ে নিচে যাই, খাবার নিয়ে চলে যাই। শান্টু আর আসতে চাইছে না, কারণ বইটা খুব জমে উঠেছে, বইটা অনেকক্ষণ ধরে দেখছে, বইটা জমে উঠেছে, ও এখন বইটা ছেড়ে খেতে আসতে চাইছে না। তো সেই জন্যই ভাত তরকারি তো এখানেই আছে, এই যে তোমাদের দাদাকে একটু আলু ভাজা করে এখানে খেতে দিয়ে যাই, আর আমি ভাতটা নিয়ে যাই। আর বেসিনের কলে কিন্তু জল পড়ছে না, আমি জানি না। দুদিন অন্তর অন্তর কলে কি হয়, পাম্পের জল শেষ হয়ে গেলেই একবার ওয়াশিং মেশিনের কলে জল বন্ধ হয়ে যায়, একবার বেসিনের কলে জল বন্ধ হয়ে যায়। এবার কোন ধরনের নিয়ম গো? আমাদের ওয়াশিং মেশিনের কলে জল বন্ধ হয়ে যায়, কারণ হচ্ছে ওয়াশিং মেশিনের কলটা এই মেশিনটা পাশাপাশি কি জল শেষ হয়ে গেলে হাওয়া ঢুকে যায়, এবার কোন ধরনের কথা? পাম্পে জল শেষ হবে না, পাম্পে প্রতিবার জল শেষ হয়ে আর প্রতিবার হাওয়া ঢুকে গিয়ে মেশিন চালানো যাবে না, এবার কোন ধরনের কথা? কি সরাতে হবে? এতদিন তো পাম্পে ওয়াশিং মেশিনে হতো, এখন তো বেসিনের কল হচ্ছে। বেসিনের কল হচ্ছে, বেসিনের কলে কিছু একটা প্রবলেম হচ্ছে, আমিও দেখছিলাম জল পড়ছে। আজকে দুপুরবেলা চান করতে করতে মনে হয় শান্টুর জল চলে গেছে। এখন তো পাম্প তো রোজ চালাতে হচ্ছে, যেহেতু এতদিন তো বন্ধুরা আমাদের পাম্প চালাতে হতো না রোজ, কারণ হচ্ছে শুধু রান্না আর বাসন মাজা আর ঘর মোছা হতো। আর এখন তো স্নান হচ্ছে, টয়লেট ইউজ হচ্ছে পাম্পের জলে, সেই জন্য পাম্পটা আমার প্রতিদিনই চালাতে হচ্ছে। এবার প্রতিদিনই পাম্প চালাতে হচ্ছে, আর প্রতিদিনই যদি এরকম বেসিনের জল, বেসিনের এই বেসিন বলছি, পাম্পের কলের জল যদি সবসময় এরকম সে পাম্পের মধ্যে হাওয়া ঢুকে গিয়ে কল না চলে, এটা তো খুব সমস্যার কথা, খুব সমস্যার কথা। প্রতিদিন কি এটা সম্ভব? ভয়ের চোটে আমি মেশিন চালাতে পারছি না, মেশিনে এক গাদা জামা কাপড় রয়েছে, এই মেশিনে চালালে মেশিনের কলটা টিপ 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 করে জল পড়ে, আর 45 মিনিটের কাঁচা 2 ঘন্টা ধরে হয়। এগুলো কি প্রতিদিন সম্ভব বলো তো? প্রতিদিনের জিনিসপত্র ইউজ করার জিনিস বা এগুলো সম্ভব? তুমি অন্য তুমি মিস্ত্রি ডাকো, মিস্ত্রি ডেকে তুমি ওইগুলো ঠিক করাও, এগুলো এইভাবে হয় না। এখন আমি কিছু দেখবো না, এখন আমি তোমার আলু ভাজা করবো, করে ভাত নিয়ে চলে যাব, কারণ কালকে সকাল সকাল আবার যেতে হবে সুমিদের বাড়ি। কালকে মনে করো তো কয়েকটা জিনিস নিয়ে যেতে বলেছে, সেই জিনিসগুলো নিয়ে যেতে হবে, নিয়ে যেতে বলেছে জিনিসগুলো, অনেক কটা জিনিস। তো চলো বন্ধুরা, আমি এখন আলু ভাজা করি, আলু ভেজে তোমাদের দাদাকে খেতে দিয়ে আমি আর আমার আর শান্তুর ভাত নিয়ে চলে যাই। আর কালকে তো আমার নিরামিষ, যেহেতু সোমবার উপোস করবো, কালকে আমার নিরামিষ, এই সমস্ত খাবার দাবার যা থাকবে ওরা দুজনই খাবে, আমি কিচ্ছু খাবো না। আর নিরামিষ না শুধু, কালকে রাত একবারই ভাত খেতে পারবো, দুপুরবেলা। রাত্রেবেলা লুচি টুচি এইসব খেতে হবে, পোড়া জিনিসও খাওয়া যাবে না, লুচি টুচি এইসব খেতে হবে, একবারই ভাত খেতে পারবো শুধু দুপুরবেলা। যে বন্ধুরা খাবার দাবার বেড়ে নিয়েছি, আমিও দুটো ভাত খাবো, খিদে পেয়েছে। আর তোমাদের দাদা তো কিচ্ছু খাবে না, এই যে আলু ভাজা আর ভাত এই দিয়ে খাবে। আর আমরা মাছের ঝোল আর ভাত, একটু চাটনি নিয়েছি, ঠিক আছে। আর বাসন কোসন সব ফেলে রেখেছি, এরকম কড়াইতে মধ্যে আলু ভেজেছি, একটু তেল রয়েছে, তেল সমেত ঢেকে রেখেছি। চলো নিচে যাই, ছেলেটার খিদে পেয়েছে, অনেকক্ষণ থেকে বলছে মা খিদে পেয়েছে, ভাত নিয়ে আসো।
সিনেমাটা দেখছে তো, খুব ইন্টারেস্ট পেয়ে গেছে সিনেমাটা, কিন্তু ওর খুব জোর খিদে পেয়েছে। চলো, দিন মোটামুটি শেষ, বুঝতেই পারছো, খাওয়া দাওয়া কমপ্লিট হলেই আমার দিন শেষ। কালকে সকালে ঘুম থেকে উঠে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ। আর কালকে সুমি সিম্পল লাইফের আড্ডা, সুমি সিম্পল লাইফের খেলাধুলা, আনন্দ সারাদিন থাকবে। কালকে ব্লগ বানাবো ওদের বাড়িতে গিয়ে। তো চলো, আজকের মতন টাটা, কালকে আবার দেখা হচ্ছে, নতুন দিন নতুন ব্লগ, কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে। তাহলে চলো। আর নিচে জল নেই, 1 বোতল জল আছে, আমি একটা বোতল আছে, আর আমি একটা বোতল জল নিয়ে, ফোন নিয়ে, দুটো থালা নিয়ে এখন যেতে আমার দম বেরিয়ে যাবে। চলো টাটা।